গল্পের নায়িকা। এবার অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বললে ভুল হবে, সেকেন্ড ইয়ারেই কিছুদিন পর উঠবে। 3 বছর হলো তেই শহরে এসেছে। তেই গ্রামের মেয়ে, দেখতে পুরীর মতো সুন্দর। এসএসসির রেজাল্ট ভালো হওয়ায় তেই শহরের ভালো একটা কলেজে চান্স পায়। তে তার বাবা কাই আর সৎমা জেনির সাথে থাকতো। তের একটা ছোট বোন আছে যে তেকে একদমই সহ্য করতে পারে না। তে শহরে আসবে জেনে জেনি আর সানা বাধা সৃষ্টি করে, বাট তের বাবা কায়ের খুব ইচ্ছে তেকে পড়াশোনা করাবে, তার জন্য তেকে শহরে পাঠিয়েছে। তে পড়াশোনার পাশাপাশি টিউশনি করায়। সেখান থেকে বের হয়ে তে বাসায় যাচ্ছিল, তখন তার ফোনে একটা কল আসে। তে ফোন হাতে নিয়ে দেখে তার বয়ফ্রেন্ড কল করেছে। সেটা দেখে তের মুখে হাসি ফুটে ওঠে। তের বয়ফ্রেন্ড জিয়ন জাংকুক। তে আর জাংকুক 2 বছর ধরে রিলেশনে আছে। একটা বইমেলায় দেখা হয়েছিল তাদের। জাংকুক দেখতে অপরূপ সুন্দর, দেশের স্বনামধন্য একটি ইউনিভার্সিটির ইংলিশ প্রফেসর সে, সাথে তার বাবার বিজনেসও হাল ধরেছে। হ্যালো, হ্যাঁ জাংকুক বলো। কোথায় তুমি জান? এই তো টিউশনি করে বাসায় যাচ্ছি। এই আমি কতবার বলেছি তোমার কাজ করতে হবে না, আমি আছি কি করতে বলো। জাংকুক আমি চাই না কোনো অধিকার ছাড়া তোমার টাকা খরচ করতে। তাহলে তুমি এখন আমার কি? গার্লফ্রেন্ড। আর আমি চাই না কেউ আমাকে বলুক আমি তোমার সাথে টাকার জন্য আছি। আমি চাই তোমার বউ হয়ে আমার সব ইচ্ছে পূরণ করব। কথাটা শুনে জাংকুক চুপ হয়ে যায়, সে কিছু বলে না। তারপর বেশ কিছুক্ষণ কথা বলেই তার এক কল কেটে দেয়। রাতে তেই জাংকুকের অ্যাপার্টমেন্টে আসে, যেখানে মাঝে মধ্যেই তে আসে। তাদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপও তৈরি হয়েছে। তে জাংকুককে চোখ বন্ধ করে বিশ্বাস করে, তাই কখনো জাংকুককে বাধা দেয়নি, আজও তাই। দুজন জাংকুকের বেডে শুয়ে আছে। তে তো তার মতো বকবক করেই যাচ্ছিল, বাট জাংকুকের মন ছিল অন্যদিকে। আমি জানি না তে এটা আমার ভালোবাসা কিনা, কিন্তু আমি তোমার প্রতি আসক্ত। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এক বিন্দুও না। এটা ভালোবাসা না কি এটা আমি জানি না, কিন্তু তুমি সারা জীবন আমার হয়েই থাকবে। জাংকুক এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। যখন জাংকুক তেকে প্রথম বইমেলায় দেখেছিল, প্রথম দেখাতেই তের প্রতি জাংকুক একটা অ্যাট্রাকশন ফিল করে, টান অনুভব করে। তখন সে তের সাথে ফ্রেন্ডশিপ করে, যা পরবর্তীতে সম্পর্কের রূপ নেয়। এই মুহূর্তে জাংকুক ড্রাঙ্ক অবস্থায় জোরে জোরে গালি চালাচ্ছে। তার মাথা রাগে ফেটে যাচ্ছে, কারণ একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে সে অনেক বড় প্রজেক্ট হাতছাড়া করেছে তার বিপক্ষ দলের জন্য। তার কোম্পানির কিছু এমপ্লয়ি চুরি করে সেই প্রজেক্টের কিছু কাগজপত্র তার বিপক্ষ দলকে বিক্রি করে দিয়েছিল। জাংকুক ওদের ভালোই শিক্ষা দিয়েছে, তবে তাও জাংকুকের রাগ কমছে না। হঠাৎ জাংকুকের গাড়ির সামনে একটা লোক এসে দাঁড়ায়। জাংকুক সাইড দিতে গিয়েই পাশের একটা গাড়ির সাথে ধাক্কা খায়। ডক্টর, আমার ছেলে কেমন আছে এখন? শান্ত হন, উনি ঠিক আছে। কিছুক্ষণ পর ওনার জ্ঞান ফিরে আসবে। জিন তো কান্না করেই যাচ্ছে। তখন জিন আর জাংকুকের 2 ফ্রেন্ড সুগা আর জেহব সেখানে ছিল। আঙ্কেল আন্টি 10টার বেশি বেজে গিয়েছে, জাংকুকের কখন জ্ঞান ফিরে তার তো কোনো ঠিক নেই। আপনার বরং বাসায় যান, কালকে আসবেন সকাল সকাল। আর আমি আর জেহব এখানে আসি। ঠিক আছে বাবা, নিজের খেয়াল রেখো, আর কোনো প্রয়োজন হলে কল করো আমাকে। ঠিক আছে আঙ্কেল। তারা চলে যায়। সুগা, তে আমার ফোনে অনেকবার কল করেছে, কি বলবো? আমারটাও করেছে, কি আর বলবো, সত্যিটাই বলবো। ও যদি এখানে চলে আসে? সো আর, তাই তো জাংকুকের বাবা মাকে পাঠিয়ে দিলাম। এবার কল করে বল। তারপর জেহব তেকে কল করে সবটা বলে। সবটা শুনে তেই অনেক ভেঙে পড়ে এবং কান্নাকাটি শুরু করে। সে দেরি না করে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। গভীর রাতে জাংকুকের ঘুম ভেঙে যায়। তখন সে তার হাতে ভারী কিছু অনুভব করে। তাকিয়ে দেখে তের মুখ লালচে বর্ণ ধারণ করেছে, নাক মুখ লাল হয়ে ফুলে আছে। দেখে বোঝাই যাচ্ছে প্রচণ্ড কেঁদেছে মেয়েটা। জাংকুকের হাত নাড়াতেই তের ঘুম ভেঙে যায়। তে তাকিয়ে দেখে জাংকুক তার দিকে তাকিয়ে আছে। তেই তাড়াতাড়ি করে জাংকুককে জড়িয়ে ধরে হাউমা করে কেঁদে দেয়। তে পাখি, আমি ঠিক আছি, দেখো, তুমি প্লিজ কেঁদো না। তুমি কি বলো তো জাংকুক, কেন এত রাগ দেখাও? কেন এত জোরে তোমাকে গাড়ি চালাতে হবে বলো? তোমার কিছু হয়ে গেলে আমার কি হতো বলো? আমি কিভাবে তোমাকে ছাড়া বাঁচতাম? জাংকুক এই কথা ভাবতেই তেকে শক্ত করে জড়িয়ে ধরে। বেশ কিছুক্ষণ পর তেই শান্ত হয়।
বাহ তে, কান্না করার ফল তো তোমাকে আরো হট লাগছে। তে জাংকুকের গায়ে আলতো করে চিমটি কেটে বলে, তোমার এই অবস্থাতে ফ্ল্যাট করতে হবে জাংকুক। জাংকুক আস্তে করে উঠে বসে। কি করছো জাংকুক তুমি? ধুর, শুয়ে থাকতে আর ভালো লাগছে না। উঠে বসে জাংকুক তেকে টান দিয়ে নিজের কাছে আনে, আর তারপর কাল 7টার দিকে সুগা আর জেহ পাশে এসে দেখে তেই জাংকুকের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। তারা প্রথমে ইতস্তত বোধ করলেও কিন্তু ওদেরকে ডাক দেয়, তেই তেই। সুগার ডাকে জাংকুক আর তের ঘুম ভেঙে যায়। তে তাড়াতাড়ি জাংকুকের কাছ থেকে সরে যায়। তে, এখন তোমাকে চলে যেতে হবে। কেন? জাংকুকের বাবা মা যে কোনো সময় চলে আসতে পারে। আসলে রাতে তে ঘুমিয়ে যাওয়ার পর জাংকুক তের ফোন দিয়ে সুগাকে মেসেজ করে কথাটা বলেছিল, যাতে তারা সকাল সকাল এসে তেকে নিয়ে যেতে পারে। কেন? আমি থাকলে কি প্রবলেম? আমি কি কোনো অপরাধ করেছি জাংকুক? এই বোঝার চেষ্টা করো, আমি এখন চাচ্ছি না কেউ আমাদের সম্পর্কটা জানো, প্লিজ। কেন জাংকুক? আজ না হয় কাল তো সবাই জানবেই, তো এখন জানলে কি সমস্যা জাংকুক? জাংকুক কিছু বলে না। দেবনু চলো, ও সঠিক সময় আসার অপেক্ষা করছে। তুই কিছু না বলে চলে যায়। সুগা ওকে এগোতে যায়। তুই কি শুরু করেছিস বলতো জাংকুক? ও তো একটা মেয়ে না, বোঝার চেষ্টা কর ওর ফিলিংসটা। ও আর কতদিন এভাবে সব কিছু লুকিয়ে রাখবে? ওরও তো ফ্যামিলি আছে, ওরও তো বয়স কম হচ্ছে না। জাংকুক কিছু বলে না। জাংকুক সুস্থ হওয়ার পর আবার নিজের অ্যাপার্টমেন্টে থাকা শুরু করে। তেও তার সাথে এসে থাকা শুরু করে। জাংকুক রেডি হচ্ছিল ইউনিভার্সিটির জন্য, তখন জাংকুক, বাবা কল করেছিল, আমাকে কিছুদিনের জন্য গ্রামে যেতে হবে। কি? কিন্তু কেন? তে, তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। তাহলে? জাংকুক বোঝার চেষ্টা করো, বাবা মেবি একটু অসুস্থ, কথা শুনে বুঝতে পারলাম। আমি বেশি দিন থাকবো না, জাস্ট কিছুদিন থেকেই চলে আসবো। ঠিক আছে, আমাকে সব আপডেট দিবে। 7 দিন পর জাংকুক তার অফিসে ছিল, কাজ করতেছিল। সুগা আর জেহবু ছিল, তারা বিজনেস পার্টনার্স। বাবা তুমি এখানে? কিছু কাজ ছিল তাই, আর একটা কথাও ছিল। কি? তুই মিস্টার পাকবুবুমকে চিনিস? তের হাত শক্ত হয়ে যায় এবং দাঁতে দাঁত চেপে বলে, কেন চিনব না, খুব ভালো করে চিনি। তো ওনার মেয়ে আয়ু আছে না, ও তোকে খুব পছন্দ করেছে, ওনারা বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আর আয়ু তো দেখতে অনেক সুন্দর, আর ওর সাথে বিয়ে হলে তোর বিজনেসে অনেক প্রফিটও হবে। জাংকুক কিছু বলতে যাবে, তখন জেহব জাংকুকের কানে কানে বলে, এই সুযোগ ওদেরকে মুখের উপর অপমান করার, মুখের উপর না করে দিক, খুব ভালো অপমান হবে। জাংকুক কিছু বলে না, সে চুপ করে কিছু একটা ভাবে। হঠাৎ জাংকুক একটা বাঁকা হাসি দিয়ে বলে, ঠিক আছে আমি রাজি। হোয়াট? জাংকুকের কথা শুনে যেন সুগা আর জেহব আকাশ থেকে পড়ে। বাহ, এটা তো ভালো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? মিস্টার পার্ককে গিয়ে বলবে তার যে 300 কোটি টাকার প্রজেক্ট আছে ওটা আমাকে বিয়ের আগে আমার নামে লিখে দিতে হবে, তাহলে আমি রাজি। ঠিক আছে, আমি কথা বলে দেখব। আর এম চলে যায়। সুগা তার হাতে থাকা ফাইলটা ছুঁড়ে মেরে বলে, তুই কি পাগল হয়েছিস জাংকুক? তুই কেন রাজি হলি? একবার তোর কথা ভাবলি না? তুই তোকে পাগলের মতো ভালোবাসে, আর তুই? ছি, আমি এটা তোর কাছ থেকে আশা করিনি। তোকে আমার ফ্রেন্ড বলতে ঘৃণা হচ্ছে। ও তোর সাথে সংসার বাঁধার স্বপ্ন দেখছে, আর তুই ওকে শুধু ব্যবহার করেই গেলি। ছি, তুই এসব জানতে পারলে না ও মরে যাবে জাংকুক। চুপ কর তোরা, আর এসব জন্য তুই জানতে না পারে। কেন নয়, যাতে তুই আয়ুর সাথেও ঘর করতে পারিস আর তের সাথেও চুটিয়ে প্রেম করতে পারিস, তাই না? দুটোই একসাথে চালিয়ে দিতে চাস। বাহ জাংকুক বাহ, তুই কিভাবে এত নিচু হয়ে গেলি জাংকুক? তোকে আমার ফ্রেন্ড বলতে ঘৃণা হচ্ছে। ও, এই জন্যই তুই তোর বাবা মার সামনে কখনো তেকে আনিসনি। তুই শতবার বলার পরও তুই শুধু তেকে ইউজ করে গেলি জাংকুক। তখন দেখলি তুই সাদামাটা গ্রামের মেয়ে, তখন। সুগা একদম চিল্লাবি না, আমি যা বলছি সব সত্য বলছি। না। ও তাই নাকি? তাহলে বল, কেন তেকে প্রকাশ্যে স্বীকৃতি দিসনি? কেন তোদের রিলেশনশিপটা হাইড করে রেখেছিস? কেন মাঝরাতে আমাকে বলি তেকে নিয়ে যেতে সকালে? কেন তোর বাবা মার সামনে তেকে আনলি না? বল আমাকে। জাংকুক চুপ করে থাকে। আমি তো তেকে বলবই, বেঁচে এটা জানতে পারলে এমনিতেও মরে যাবে, আর আমরা চাই না তোর পাপের ভাগিদার হতে। তাই আজ থেকে তোর আর আমাদের ফ্রেন্ডশিপ শেষ। হোক তেকে কল করতে যায়, কিন্তু জাংকুক তাকে থামায়। থাম।
পরের দিন আরএম আবারও জাংকুকের কোম্পানিতে আসে। তুমি? একটা নিউজ দিতে এলাম। কি? মিস্টার পার্ক তোর প্রস্তাবে রাজি হয়েছে। আয়ু ওনার একমাত্র মেয়ে, যার জন্য সে সব কিছুই করতে পারে। জাংকুক একটা বাঁকা হাসি দেয়। আর আয়ু তোর সাথে কাল দেখা করতে আসবে। হোয়াট? কিন্তু কেন? জাস্ট টাইম স্পেন্ড করতে, যাতে তোকে ভালোভাবে চিনতে পারে আর তুইও ওকে। জাংকুক আর কিছু বলে না। আরএম কিছু কাজ দেখিয়ে চলে যায়। পরের দিন আয়ু জাংকুকের সাথে দেখা করতে জাংকুকের কোম্পানিতে আসে। জাংকুক আর আয়ু সোফায় বসে কথা বলছিল, তখন দরজাটাকেও খুলে ভেতরে আসে। আজ তো আমি জাংকুককে সারপ্রাইজই করে দেবো। বেচারাকে কালকে কল করে বলেছি আরও কিছুদিন সময় হবে। বেচারার মুখটা দেখার মতো ছিল। আজ তো আমি জাংকুককে সারপ্রাইজ দিয়ে দেবো। তেই জাংকুককে না বলেই আজ সকালে শহরে চলে এসেছে। এখন তেই জাংকুকের কোম্পানির সামনেই দাঁড়িয়ে আছে। তেই কোম্পানিতে গিয়ে জাংকুকের কেবিনের সামনে যায় এবং নখ ছাড়াই ভেতরে ঢুকে যায়। দরজা খুলে দেখে জাংকুক আর একটা মেয়ে বসে কথা বলছে। এই মেয়ে, কে তুমি? কিভাবে নক করতে হয় জানো না? তেই আয়ুর এমন টোন দেখে মুখ বাঁকিয়ে বলে, আমি জাংকুকের গার্লফ্রেন্ড। অপরদিকে তেকে দেখে জাংকুকের চোখ যেন বড় বড় হয়ে যায়। সে মনে মনে বলে, ননু তে এখানে কি করছে? না না, ও না কিছুদিন পর আসবে বললো। উফ, আমার এত বড় প্ল্যান একদম মাটিতে চলে যাবে এই মেয়েটার জন্য। না না, কিছু একটা করতে হবে। হোয়াট আর ইউ ম্যাড? কি বলছো তুমি এইসব? মিথ্যে বলবো কেন আমি? জাংকুক কি বলছে এইসব? জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, হ্যাঁ তুমি মিথ্যে বলছো। কি বললে তুমি জাংকুক? গার্লফ্রেন্ড ছিলে আমার, কিন্তু এখন আর নেই। কাল রাতেই তো আমরা ব্রেকআপ করলাম। হোয়াট? জাংকুক তুমি মিথ্যে কেন বলছো? তের চোখ ভিজে আসে। জাংকুক মজা করো বন্ধ করো, আমার এসব মজা পছন্দ না। যা সত্যি তাই বলছি। তে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কেন জাংকুক, তুমি কেন আমার সাথে এমনটা করছো বলো? তে হাউমাউ করে কেঁদে দেয় এবং চিল্লিয়ে কথাটা বলে, এই একদম চিল্লাবে না। জাংকুক কি বলছে শুনতে পারছো না? আর আমি জাংকুকের হবু বউ। জাংকুকের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কি? না না, এটা হতে পারে না। জাংকুক তুমি এসব বলো, সব মিথ্যে বলছো। কোনো প্র্যাঙ্ক নাকি? সত্যি করে বলো। এটা সত্যিতেই, তুমি আমাকে ভুলে যাও। দেখো, তোমার আমার স্ট্যান্ডার্ড এক না। তুমি গ্রামের মেয়ে আর তোমার বয়সও কম। তোমার সাথে আমার মানায় না। আর সব থেকে বড় কথা, আমার বাবা মা তোমাকে কখনো মেনে নেবে না। তে জাংকুকের সামনে গিয়ে দাঁড়ায় এবং একটা থাপ্পড় দেওয়ার পর তেই জাংকুকের কলার চেপে ধরে। এই মেয়ে, তোমার সাহস তো কম না? আয়ু তেকে সরাতে যায়, বাট তেই আয়ুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কি বললি? কি বললে? আমি ছোট, আমি গ্রামের মেয়ে। তোর বাবা মা আমাকে মানবে না। তো এইসব আমার সাথে প্রেম করার আগে মনে ছিল না? আমার সাথে ফিজিক্যাল হওয়ার আগে মনে ছিল না? এই জোরে করে কেঁদে দেয়। কিভাবে পারলে তুমি জাংকুক? দুটা বছর তুমি আমাকে জাস্ট ইউজ করে আসলা শুধু এই বিয়ের প্রবণ দেখিয়ে। আর আমি তোমাকে চোখ বন্ধ করে পাগলের মতো ভালোবেসে নিজের সবটা বিলিয়ে দিয়েছিলাম। সব থেকে দামি জিনিস দিয়েছিলাম তোমাকে। বাট তুমি সুযোগ পেতেই দেখিয়ে দিলে নিজের রূপ। জাংকুক কিভাবে পারলে তুমি বলো? তে কান্নায় ভেঙে পড়ে, হাঁটু গেড়ে জাংকুকের সামনে বসে পড়ে। তের কথাগুলো শুনে জাংকুকের অনেক রাগ উঠছিল, মাথার রক যেন ফুটছিল, কিন্তু সে কিছু বলতে পারতেছে না। এই মেয়ে, অনেক হয়েছে, অনেক ড্রামা ক্রিয়েট করেছে তুমি। এখন যাও এখান থেকে, নাহলে আমি সিকিউরিটিকে ডাকবো। হঠাৎ তে গিয়ে আয়ুর গলা শক্ত করে চেপে ধরে। কান লাগিনি? তোর সাহস তো কম না? তুই আমাদের মাঝখানে এসেছিস। তুই আমার জাংকুককে কেড়ে নিয়েছিস। তোকে আজ আমি শেষ করে দেব। তে কি হয়েছে? ছাড়ো ওকে। না, আজ আমি ওকে শেষ করে তারপরেই যাব। তেকে আয়ুর কাছ থেকে সরিয়ে জাংকুক তেকে একটা থাপ্পড় মারে এবং আয়ুকে গিয়ে তুলে। আয়ু তুমি ঠিক আছে তো? হ্যাঁ জাংকুক, আমি ঠিক আছি। তে তো গালে হাত দিয়ে নীরব দর্শকের মতো ওদের দিকে তাকিয়ে আছে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়েই যাচ্ছে। আয়ু তুমি যাও, আমি তোমার সাথে বিকেলে দেখা করে নেব। ঠিক আছে। আর হ্যাঁ, এই কথাটা আঙ্কেলকে বলো না। ব্যাপারটা আমার জন্য খুবই এম্বারেসিং একটা মোমেন্ট। ঠিক আছে জাংকুক। আয়ু চলে যায়। জাংকুক গিয়ে দরজা লক করে দেয়। তারপর ফাইনালি তের দিকে তাকায়। 3 দিন পর আজ জাংকুক আর আয়ুর বিয়ে। খুব ছোট করে বিয়েটা হচ্ছে জাংকুকদের বাসায়। বিয়ে হতে বেশ কিছুক্ষণ বাকি, তবে আয়ুর বাবা মিস্টার পার্ক আগেই জাংকুকদের বাসায় এসেছে। এই নেও জাংকুক, সব পেপারস প্রজেক্টের আমি সব জায়গায় সাইন করে দিয়েছি। এখন থেকে এটা তোমার।
জাংকুক পেপারসগুলো হাতে নিয়ে একটা বাঁকা হাসি দেয় এবং উঠে দাঁড়ায়। আয়ুরা একটু পরেই চলে আসবে, তার কোনো প্রয়োজন নেই। মানে মানে আমি আপনার মেয়েকে বিয়ে করব না। জাংকুক, কি বলছিস তুই এসব? উনি যেমন চালাকি করে আমার কাছ থেকে আমার প্রজেক্টটা নিয়ে গিয়েছিল, ঠিক তেমনই ওনার চালাকি আমি ওনার ওপর কাজে লাগিয়ে আবার আমার কাছ থেকে ফিরিয়ে নিলাম। কাজটা তুমি ভালো করলে না জাংকুক। আমার গার্লফ্রেন্ড আছে, আর যাকে আমি আজ বিয়ে করব। আর ও যদি নাও থাকতো তাও আমি আপনার অহংকারী মেয়েকে জীবনেও বিয়ে করতাম না বলে জাংকুক সুগাকে কল করে। সুগা কল করে যা বলে তাতে জাংকুকের চোখ বড় বড় হয়ে যায়। জাংকুক, দেখি কেউ কিডন্যাপ করে নিয়েছে। হোয়াট? কি বলছিস তুই এসব সুগা? দেখে পাওয়া যাচ্ছে না মানে? তখন মিস্টার পার্ক হেসে বলে, কি জাংকুক, প্রেমিকাকে পাচ্ছ না? হ্যাঁ, পাবে পাবে, আগে আমার মেয়েকে বিয়ে করে নাও, তারপরেই পাবে। তার মানে এসব আপনি করেছেন? দেখি কিডন্যাপ? হ্যাঁ, আমি করেছি। তুমি কি ভেবেছো জাংকুক তোমার বিষয়ে আমি কিছু না জেনে বিয়েতে রাজি হয়ে গেছি? জানবো না তোমার সিক্রেট রিলেশনের বিষয়? মিস্টার পার্ক, আমি আপনাকে পুলিশে দেব। দাও, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু তুমি ওই মেয়েকে জীবনেও পাবে না। জাংকুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, কি চাই আপনার? প্রজেক্ট লাগবে? এই নিন, প্রজেক্ট ফিরিয়ে নিন, তাও ওকে কিছু করবেন না। জাংকুকের খুব রাগ উঠছে, বাট কিছু বলতে পারতেছে না, শুধুতেই ওনাদের কাছে আছে বলে, না এটা আমার লাগবে না, আমি চাই তুমি আজকে আমার মেয়েকে বিয়ে করবে। হোয়াট? রাজি? জাংকুক কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আমাকে কিছুক্ষণ ভাবার সময় দিন। ঠিক আছে, ততক্ষণে আমি একটু চা খাচ্ছি। কি হচ্ছে এসব? আর কেই তে হচ্ছে আপনার ছেলের প্রেমিকা। হোয়াট? তে বেশ কিছুক্ষণ পর বলে, ঠিক আছে আমি রাজি, আমি আপনার মেয়েকে বিয়ে করব, বাট তেকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে। বগুম কল করে জাংকুকদের বাসায় সবাইকে আসার জন্য রওনা দিতে বলে। এক ঘন্টা পর জাংকুকের ফোনে একটা মেসেজ আসে, সেটা দেখে জাংকুক একটা বাঁকা হাসি দেয়। তার পরপরই বগুমের ফোনে একটা কল আসে, যেটা ধরে তার চোখ বড় বড় হয়ে যায়। জাংকুক, তুমি কাজটা ঠিক করো না, তুমি আয়ুকে কিডন্যাপ করেছো। ইয়েস মিস্টার পার্ক, আমি করেছি। এখন আমি আপনাকে একটা কথা বলি, তুই আমার গার্লফ্রেন্ড, আর একটা গার্লফ্রেন্ড গেলে আরেকটা আসবে, আর তের অনেক ভাই বোনও আছে, সো তে গেলে ওর ফ্যামিলির উপর তেমন কোনো কিছু প্রভাবও পড়বে না। বাট আপনার একমাত্র মেয়ে, আর কোনো সন্তান নেই, যদি ওর কিছু হয়ে যায়, মানে ভেবে দেখুন যদি কিছু হয়ে যায়। না জাংকুক, এমনটা করো না, প্লিজ আমার মেয়েকে ছেড়ে দাও, প্লিজ আমার মেয়েকে আমার কাছে এনে দাও জাংকুক, প্লিজ। ঠিক আছে, তাহলে তেকে এখানে নিয়ে আসুন। ঠিক আছে। তারপর জাংকুক আর বগুম দুজনেই কল করে আইওয়ার তেকে নিয়ে আসতে বলে। কিছুক্ষণের মধ্যেই সবাই ওখানে চলে আসে, মানে তে আর আয়ুকে নিয়ে আসা হয়। আসার পরে বগুমের লোক তো তেকে ছেড়ে দেয় এবং জাংকুকের লোক আয়ুকে। তে ছাড়া পেতেই দৌড়ে গিয়ে জাংকুককে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তে পাখি, ঠিক আছে, দেখো আমি সব ঠিক করে দিয়েছি, তুমি এখন আমার কাছে, কিচ্ছু হবে না, প্লিজ কান্না করো না। জাংকুক তেকে জড়িয়ে ধরে, তে জাংকুকের বুকে মাথা গুঁজে কান্না করতে থাকে। অপরদিকে আয়ু গিয়েও বগুমকে জড়িয়ে ধরে। আয়ুর রাগে মাথা ফেটে যাচ্ছে। জাংকুক, কাজটা তুমি ঠিক করো না, আমি তোমাকে দেখে নেব জাংকুক। দেখবেন তো পরে যখন জেল থেকে বের হবেন। মানে? তখন পুলিশ বাসায় ঢোকে। মিস্টার পার্ক, মিস্টার জিওনের কোটি কোটি টাকার প্রজেক্টের পেপার চুরি করার দায়ে এবং ওনার হবু ওয়াইফকে কিডন্যাপ করার দায়ে আপনাকে গ্রেফতার করা হলো। ওয়েট, কি বলছেন এসব? ও তো আমার মেয়েকে কিডন্যাপ করেছিল। না, উনি সব প্ল্যান আমাদেরকে জানিয়ে করেছিল, তাই ওনার ওপর কোনো অভিযোগ নেই। তারপর পুলিশ মিস্টার পার্ককে গ্রেফতার করে, সবাই ওখান থেকে চলে যায়। আসলে সেদিন আয়ু যাওয়ার পর জাংকুক থেকে সবটা খুলে বলে এবং জেহক আর সুগাকেও। তে কল করে সবাইকে শহরে আসতে বলে। সবাই আসার পর তে সবাইকে সবটা জানায় এবং আরএম আর জিন্তু তে আর জাংকুকের বিয়ের কথা বলে। তাদের বিয়েটাও হয়। আজ ওদের ফার্স্ট নাইট। সে কথা আর কি বলবো, জাংকুক তো রুমে ঢুকেই সব স্টার্ট করে দিয়েছে, সে কথা না হয় নাই বললাম।